আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.4-এর 74 নম্বর পৃষ্ঠা থেকে নমুনা প্রশ্নের 7 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করা শিখব। এখানে 7 নম্বর সৃজনশীল অঙ্কে তথ্য হিসেবে দেওয়া রয়েছে a - 1/a = 3 হলে ক নাম্বার প্রশ্নে বলেছে a + 1/a হোল স্কয়ারের মান নির্ণয় করো। তার মানে এখানে দেখো a - 1/a এর মান হচ্ছে 3, তাহলে a + 1/a হোল স্কয়ারের মান কত হবে সেটি আমাদের নির্ণয় করে দেখাতে হবে। তো শুরুতেই 7-এর ক নাম্বার দিয়ে তথ্যে যে মানটি দেওয়া আছে সে মানটি আমরা তুলে নেব। দেওয়া আছে a - 1/a = 3। তো এখানে ক নাম্বারে a + 1/a হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে। আমরা জানি a + 1/a হোল স্কয়ার সমান, এখানে একটা বিষয় লক্ষ্য করি, আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, সেটি হলো a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো এই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করতে হবে। তো এখানে a কে আমরা a ধরবো আর 1/a কে b ধরবো। তাহলে a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a - b, b মানে 1/a, a - b হোল স্কয়ার প্লাস 4ab, a মানে a আর b মানে 1/a। এখানে লবের a আর হরের a ভাগ অবস্থায় কাটা যায়। a - 1/a এর মান হচ্ছে 3, তাহলে a - 1/a না লিখে তার মান 3 লিখব। এর উপর স্কয়ার আছে স্কয়ার, প্লাস আছে প্লাস, 4 দ্বারা 1কে গুণ করলে 4। তো 3-এর উপর বর্গ থাকা মানে 3 দ্বারা 3কে 2 বার গুণ করতে হয়, 3 × 3 = 9 প্লাস 4, 9 আর 4 যোগ করলে আমরা পাবো 13। তো এখানে দেখো ক নাম্বার প্রশ্নে a + 1/a হোল স্কয়ারের মান চাইছিল। তো আমরা এখানে a + 1/a হোল স্কয়ারের মান পাইছি কত? 13। তো এটি হলো অ্যান্সার ক নাম্বার প্রশ্নের জন্য। তো এবার খ নাম্বার প্রশ্নে কি বলেছে লক্ষ্য করি। খ নাম্বার প্রশ্নে বলেছে প্রমাণ করো যে a⁴ = 119 - 1/a⁴। তো উপরের যে তথ্য দেওয়া আছে সেই তথ্য থেকেই আমরা প্রমাণ করব a⁴ = 119 - 1/a⁴। এটা আমরা প্রমাণ করব। তো নাম্বার খ নাম্বারে দেওয়া আছে বলে যে মানটি দেওয়া আছে তথ্যে সে মানটি আমরা আগে তুলে নিই। তো মান দেওয়া আছে কি a - 1/a = 3, a - 1/a = 3। অতএব তো দেখো এখানে প্রমাণ চাইছে a⁴ = 119 - 1/a⁴, অর্থাৎ পাওয়ার 4 আমাদের তৈরি করতে হবে। তো দেখো এখানে এর উপর পাওয়ার 4 আর এখানে 1/a এর উপর পাওয়ার 4 তৈরি করব। তো পাওয়ার 4 তৈরি করতে হলে আমাদের একটা উপায় গ্রহণ করতে হবে। উপায়টি হলো উভয় পক্ষের উপর বর্গ করতে হবে, বর্গ করে a - b হোল স্কয়ারের সূত্র নিয়ে আসতে হবে। তো এখানে দেখো a - 1/a এর উপর বর্গ, তো যদি সমানের বাম পক্ষে বর্গ করি তাহলে ডান পক্ষেও বর্গ করতে হয়, তার মানে 3 এর উপরও বর্গ করতে হবে।
বর্গ করে। এ কে এ ধরি আর 1/a কে বি ধরি, a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এই সূত্রটা প্রয়োগ করতে হবে এখানে। তো এ কে এ ধরেছি আর 1/a কে বি ধরেছি। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস সূত্রের 2a বি, বি মানে 1/a প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1/a এর উপর স্কোয়ার সমান আছে সমান 3-এর উপর বর্গ থাকা মানে 3 দ্বারা 3কে 2 বার গুণ করতে হবে, 3 তিরিককে 9। এ আর এ অর্থাৎ লবের এ আর হরের এ ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে এখানে থাকে কি এ স্কোয়ার আর প্লাস 1/a স্কোয়ার। তো এটা আমরা এ স্কোয়ারের কাছে নিয়ে আসবো, প্লাস 1/a স্কোয়ার। তো এখানে লক্ষ্য করো 1-এর উপর স্কোয়ার বা বর্গ থাকা মানে 1ই হবে, আর এর উপর বর্গ থাকা মানে এ স্কোয়ার হবে। তো 1/a স্কোয়ার আর মাইনাস 2 দ্বারা 1কে গুণ করলে -2 ইকুয়াল 9 আছে 9। এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান এখানে 9 আর -2 পক্ষান্তর করলে +2, বা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 9 আর 2 যোগ করলে আমরা পাবো 11। তো এখানে দেখো এর উপর পাওয়ার স্কোয়ার আসছে, এবার আমাদের নিয়ে আসতে হবে কি a⁴ নিয়ে আসতে হবে। তো এখানে আমরা পুনরায় বর্গ করি, যদি আবার বর্গ করি তো সেই ক্ষেত্রে আমরা a⁴ পাবো। এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর উপর হোল স্কোয়ার সমান, তো বাম পক্ষে যদি বর্গ করি তাহলে ডান পক্ষ বর্গ করতে হবে, অর্থাৎ 11-র উপর বর্গ করতে হবে। এখানে সাইড নোট হিসেবে তোমরা লিখতে পারো পুনরায় বর্গ করে। এ স্কোয়ারকে এ ধরি এবং 1/a স্কোয়ারকে বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার, তো এ ধরেছি আমরা এ স্কোয়ারকে, তো এ স্কোয়ার প্লাস সূত্রের 2a, এ মানে এ স্কোয়ার আর বি, বি মানে 1/a স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বি হচ্ছে 1/a স্কোয়ার, এটা হচ্ছে বি এর উপর স্কোয়ার সমান 11-র উপর বর্গ থাকা মানে 11 দ্বারা 11কে গুণ করতে হয় 2 বার। তো 11কে 11 দ্বারা 2 বার গুণ করলে আমরা পাবো 121। এখানে দেখো লবের স্কোয়ার আর হরের স্কোয়ার ভাগ অবস্থায় কাটা যায়, আর এখানে আমরা পাওয়ারের কাজ করব। এ পাওয়ারে গুণ করলে a⁴ প্লাস এখানে 2 দ্বারা 1কে গুণ করলে 2, আর এখানে প্লাস আছে প্লাস 1-এর উপর বর্গ থাকা মানে 1, আর এর উপর স্কোয়ার আছে তার উপরও আবার পাওয়ার স্কোয়ার রয়েছে, তার মানে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে, অর্থাৎ a⁴ ইকুয়াল 119। 121 আছে 121। এবার এ +2টাকে পক্ষান্তর করে সমানের ওই পারে নিয়ে যাব, তাহলে এখানে থাকবে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল 121 +2 পক্ষান্তর করলে -2, বা a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল 121 থেকে 2 বাদ দিলে আমরা পাবো 119। তো এখানে কি প্রমাণ করতে বলেছিল? এখানে প্রমাণ করতে বলেছে a⁴ ইকুয়াল 119 মাইনাস 1/a⁴। তো এখানে লক্ষ্য করো এই যে 1/a⁴কে যদি আমরা পক্ষান্তর করে সমানের ওই পারে নিয়ে যাই, তাহলে আমরা পেয়ে যাব কি a⁴ ইকুয়াল 119 মাইনাস এই যে প্লাস 1/a⁴ মাইনাস 1/a⁴ হবে। তো দেখো এই প্রমাণটা হয়ে গেল। তো এটাই আমরা প্রমাণিত লিখতে পারি।
প্রমাণিত। তো আচ্ছা, এখানে খ নাম্বারটি আরেকবার ভালো করে লক্ষ্য করো। এখানে আমাদের খ নাম্বারে প্রমাণ করতে বলেছে a⁴ সমান 119 মাইনাস 1/a⁴। তো সেই ক্ষেত্রে আমরা এই তথ্যে যে মান দেওয়া আছে এই মান থেকে আমরা এই প্রমাণটা নিয়ে আসব খ নাম্বারে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলেছি দেওয়া আছে বলে মানটা তুলে নিয়েছি। এখানে আমরা a -1/a এর উপর বর্গ করেছি, আবার 3 এর উপরও বর্গ করেছি, করে আমরা এখানে সূত্র প্রয়োগ করেছি a মাইনাস বি, অর্থাৎ a কে a ধরেছি আর 1/a কে b ধরেছি। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a² মাইনাস 2ab প্লাস b² সমান 3 এর উপর বর্গ থাকা মানে 3 তিরিকে 9। এখানে হরের এ আর লবের এ ভাগ অবস্থায় কাটা গেছে, আর এখানে a² আছে a² প্লাস 1 এর উপর বর্গ থাকা মানে 1, আর এর উপর বর্গ থাকা মানে a², আর -2টা আমরা পরে নিয়ে গেছি, সমান 9 আছে 9। এবার -2 পক্ষান্তর করে সমানের ওই পারে নিয়েছি, তাহলে এখানে +2 হয়েছে। এবার এখানে লক্ষ্য করো 9 আর 2 যোগ করলে আমরা পাবো কত? 11। তো এখানে পাওয়ার 4 নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে একে যদি আবার পুনরায় বর্গ করি তাহলে এখানে 11কেও আবার বর্গ করতে হবে। তো এখানে a² প্লাস 1/a² আবার বর্গ করেছি এবং 11কেও বর্গ করেছি। তো সাইড নোট দিয়েছি পুনরায় বর্গ করে। তো a² কে a ধরি আর 1/a² কে b ধরি, a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a² প্লাস 2ab প্লাস b² সমান 11-র উপর বর্গ থাকা মানে 121। এবার লবের স্কোয়ার আর হরের স্কোয়ার ভাগ অবস্থায় কাটা, এখানে পাওয়ারের উপর পাওয়ার রয়েছে, সুতরাং পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে, তাহলে a⁴। আর প্লাস আছে প্লাস, 2 দ্বারা 1কে গুণ করলে 2, প্লাস আছে প্লাস, এখানে 1 এর উপর বর্গ থাকলে 1, আর এর উপর স্কোয়ার রয়েছে, তার উপর আবার পাওয়ার স্কোয়ার রয়েছে, তার মানে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করেছি, তাহলে a⁴ সমান 121 আছে 121। এবার +2টাকে আমরা পক্ষান্তর করে সমানের ওই পারে নিয়েছি, তো প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে, আর এখানে a⁴ আর 1/a⁴ হয়েছে। 121 থেকে 2 বাদ দিলে আমরা পাবো 119। তো এখানে আমাদের প্রমাণ করতে বলেছিল হলো a⁴ ইকুয়াল 119 মাইনাস 1/a⁴, এটা প্রমাণ করতে বলেছিল। সুতরাং এ প্লাস 1/a⁴কে পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস 1/a⁴। তো এটাই আমাদের প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান। চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করি। গ নাম্বারে বলা হয়েছে a⁵ মাইনাস 1/a⁵ এর মান নির্ণয় করো। তো উপরে তথ্যে a - 1/a এর মান হচ্ছে 3। এই মানটা নিয়ে আমাদের এখানে গ নাম্বারে কাজ করতে হবে। নাম্বার গ দেওয়া আছে বলে আমরা মানটা তুলে নিই আগে। দেওয়া আছে a - 1/a ইকুয়াল 3, a - 1/a ইকুয়াল 3। এবার একটা বিষয় লক্ষ্য করি, সেটা হলো a⁵ মাইনাস 1/a⁵কে আমরা ভাঙাবো। তো এখানে দেখো a⁵কে যদি ভাঙাই তাহলে একটা a² ইন্টু a³ অর্থাৎ এটাকে যদি আমরা গুণ করি তাহলে a⁵ পাবো, অর্থাৎ স্কোয়ার আর 3 যোগ করলে আমরা পাবো কত? a⁵। তার মানে এখানে যদি গুণের সময় বেস যদি একই হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়। এর জন্য আমরা এর উপরে পাওয়ারটা বন্টন করে দিয়েছি, দিয়ে এটাকে ভাঙাইছি। আবার এখানে মাইনাস আছে মাইনাস 1/a⁵কে যদি ভাঙাই, 1/a⁵কে ভাঙালে আমরা এভাবে নিয়ে আসতে পারি 1/a² ইন্টু 1/a³ অর্থাৎ 1 দ্বারা 1কে গুণ করলে 1 হবে, আর স্কোয়ার দ্বারা a³ গুণ করলে a⁵ হবে। তো একবার আমরা এই a² প্লাস 1/a² এটার অনুসিদ্ধান্ত নিয়ে আসবো। আরেকবার এই যে এখানে a² বাদ দিলে কি থাকে? কিউব। a³
আর এখানে মাইনাস দেব, আর এখানে 1/স্কোয়ারটা এপারে নিয়েছি, সুতরাং 1/a³ নেব, 1/a³। তো এই দুটার মান বের করতে হবে আগে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে। তো দেখো আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আগে a² + b² এর মান বের করি। a² + 1/a এর উপরে স্কোয়ার, তার মানে a কে আমরা a ধরি প্লাস 1/a কে আমরা b ধরি। তো a² + b² এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে এখানে। তো a² + b² এর অনুসিদ্ধান্ত দুটি ছিল, একটা প্লাসের আর একটা মাইনাসের। তো মান যেহেতু আমাদের মাইনাসের আছে, তাহলে এখানে মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তো a - b হোল স্কোয়ার প্লাস 2ab, হরের a আর লবের a ভাগ অবস্থায় কাটা, a - 1/a এর মান হচ্ছে 3, তাহলে এখানে 3 এর উপর স্কোয়ার প্লাস 2 দ্বারা 1কে গুণ করলে 2, 3-এর উপর স্কোয়ার থাকা মানে 3 তিরিককে 9 প্লাস 2, 9 আর 2 যোগ করলে আমরা পাবো 11। a² + 1/a² সমান আমরা পেলাম কত? 11। এবার a³ - 1/a³ এর মান বের করব, এবং a³ - 1/a³ ইকুয়াল, দেখো a কে a ধরি আর 1/a কে b ধরি, a³ - b³। তো a³ - b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a - b হোল কিউব। তো a কে a ধরেছি আর 1/a কে b ধরেছি, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তো a - 1/a এর মান আছে, মান কত? 3। তাহলে এখানে আমরা মান বসাবো 3, এর উপর কিউব আছে কিউব প্লাস লবের এ হরের এ কাটা, 3 দ্বারা 1কে গুণ করলে 3 ইন্টু a - 1/a এর মান হচ্ছে কত? 3। 3 এর উপর কিউব থাকা মানে 3 দ্বারা 3কে 3 বার গুণ করতে হবে, তাহলে হবে 27 প্লাস 3 দ্বারা 3কে গুণ করলে 3 তিরিককে 9, তার মানে 9। 27 আর 9 যোগ করলে আমরা পাবো 36, তার মানে 36। তো দেখো এখানে আমরা a² + 1/a² এর মান পাইছি হচ্ছে 11, আর a³ - 1/a³ এর মান পাইছি 36। এখন এই দুইটা আমরা গুণ করব, গুণ করলে a⁵ - 1 বা a⁵ এর মান পেয়ে যাব। এখন a² + 1/a², তো দেখো এখানে সমানের এই যে এই পারে, অর্থাৎ বাম পক্ষের a² + 1/a² কে গুণ করব a³ - 1/a³ দ্বারা, অর্থাৎ এই যে বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা গুণ করব, a³ - 1/a³ ইকুয়াল সমানের ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা গুণ করব, অর্থাৎ a² + 1/a² সমান হচ্ছে 11। এই 11কে গুণ করতে হবে a³ - 1/a³ এর মান 36 দ্বারা। এবার আমরা গুণের কাজ করব, a² দ্বারা a³ কে গুণ করব। তো a² দ্বারা a³ কে গুণ করলে a, অর্থাৎ দুটার বেজ একই, তো দুটা বেজ থেকে একটা বেজ, আর গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয়, তার মানে 2 আর 3 যোগ করলে a⁵, মাইনাস আছে মাইনাস, a² দ্বারা 1/a³ কে গুণ করতে হবে, তাহলে এখানে a² ইন্টু 1/a³। তো a² দ্বারা a পাওয়ার কিউবকে গুণ করা হলো, মাইনাস 1/a³ গুণ করা হলো। এবার প্লাস 1/a² দ্বারা এই দুটা পদকে গুণ করব, প্লাস 1/a² দ্বারা a³ গুণ করলে 1/a² গুণ a³, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, 1 দ্বারা 1কে গুণ করলে 1, আর a² দ্বারা a³ গুণ করলে দুটা a থেকে একটা a, আর পাওয়ার 3 আর পাওয়ার 2 পাওয়ারে যোগ, তার মানে a⁵ সমান 11কে 36 দ্বারা গুণ করতে হবে। তো দেখো 11কে 36 দ্বারা গুণ করলে কত পাবো আমরা? 36 গুণ 11, 6, 3, 0,
6 3 যোগ করি 6 9 3, তার মানে 396। 396। এবার লক্ষ্য করো, এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 5 আমরা একত্রে করি। এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 5, আর এখানকার লবের এ স্কোয়ার দ্বারা হরের এ কিউবকে ভাগ করলে একটা এ থাকে, আর এখানকার হরের এ স্কোয়ার দ্বারা এ কিউবকে ভাগ করলে এখানে একটা এ থাকে। তাহলে এই এটা আগে নিই। দেখো এখানে হরে কিছু নাই, তার মানে এ আছে উপরে লবে। লবের এ দ্বারা 1কে গুণ করি, তাহলে এখানে এ, এরপর মাইনাস 1 বাই এ, 1 বাই এ। আর দেখো যে এর পূর্বে কি ছিল, এখানে প্লাস চিহ্ন ছিল, তাহলে এখানে প্লাস, আর এটা আমরা ব্র্যাকেট করতে পারবো, সমান 396 আছে, 396। এখানে আরেকটা বার লক্ষ্য করো, আমরা এ স্কোয়ার দ্বারা হরের এ কিউবকে ভাগ করেছি, তাহলে এখানে একটা এ থাকবে, তার মানে 1 বাই এ। এবার এখানকার হরের এ স্কোয়ার দ্বারা লবের এ কিউবকে ভাগ করেছি, ফলে এখানে একটা এ রয়েছে। তো আমরা দেখো শুরুতে যে কাজ করলাম সেটা হলো এ টু দি পাওয়ার 5 আর 1 বাই এ টু দি পাওয়ার 5 মাইনাসেরটা, এটা আগে লিখেছি। এরপর এখানে এ দ্বারা 1কে গুণ করলে এ হবে, আর এটা প্লাস আছে, প্লাস এ, আর এখানে মাইনাস 1 বাই এ, যে উপরে 1 আছে আর নিচে এ আছে, তার মানে মাইনাস 1 বাই এ। তো মাইনাস 1 বাই এ। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটি হলো এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 5, প্লাস আছে প্লাস এ মাইনাস 1 বাই এর মান কত? এ মাইনাস 1 বাই এর মান হচ্ছে 3। তাহলে এখানে আমরা এ মাইনাস 1 বাই এর পরিবর্তে তার মান 3 লিখব, ইকুয়াল 396। অতএব এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 5 ইকুয়াল প্লাস 3 পক্ষান্তর করে সমানের ওই পারে নিয়ে যাব, তাহলে এখানে মাইনাস 3 হবে। তো এখানে বাদ দিয়ে এটা, অতএব এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 5 ইকুয়াল 396 থেকে 3 বাদ দিলে 393। তো এটাই হচ্ছে আনসার, মান নির্ণয় করতে বলেছিল, তো এটাই আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গেল গ নাম্বার প্রশ্নের সমাধান। এখানে এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 393। এই ছিল আমাদের 7 নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।